কড়ার তেল গরম হয়ে গেছে, বেগুন ভেজে নেব। আজকে দুপুরে খাওয়া হচ্ছে তোমার পেঁপে দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, খাওয়া। এতে ঢেকে দেবো। আর এদিকে রাখো, কড়াতে সারা তেল দিয়ে দিলাম। পাস্তা রান্না করবো। পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে সরিয়ে রাখি। খুব বেশি লঙ্কা দেবো না। আর পাস্তাতে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছে, যেমন আলু ভাজা কাটে তার থেকে একটু বড় বড় সাইজ পাস্তাতে আলু দেবো। চলো আলুটা আমি ভেজে নিই। পাস্তাটা যখন সিদ্ধ করেছিলাম এই জলের মধ্যে, জলটা যখন হালকা গরম হয়েছিল তখন জলের মধ্যে দিয়েছিলাম একটু সাদা তেল, একটু নুন দিয়ে পাস্তাটা সিদ্ধ করেছিলাম। এই জন্য নুনটা ধরে তেলটা দিতে হবে আলুতে। এদিকে দেখো পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করেছি তেল দিলে কী হয়, জড়ায় না, পাস্তাটা জড়িয়ে যায় না, ছাড়া ছাড়াই হয়। বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজবো, সেরকমভাবেই দিতে হবে। মানে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর পেঁয়াজগুলো দেবো। দেওয়ার পরে দেখো এখানে আছে মিউনিস দেবো পরিমাণ মতন, 3-4 চামচ দেবো। এখানে দেখো ডার্ক সসেস আছে, এটা দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে, যদি টমেটো কেচাপ থাকতো সেটা দিলেও হতো, এটা আমি দেবো না। তার বদলে একটু মিষ্টি দেবো, চিনি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে পাস্তাগুলো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে নেব।
হয়ে গ্যাসটা একটু কম করে দিয়ে আলুটা ভাজবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো। অনেক দিন লং ভিডিও ছাড়া হয়নি, কেন কি বাড়িতে কী প্রবলেম ছিল আমার নিশ্চয়ই ছোটো ছোটো ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, প্রবলেম এখন সমস্ত কাজ বাজ থেকে উঠেছি, সেরে উঠেছি। আর প্রবলেম কি, কাছের মানুষ চলে গেলে পরে মনের মধ্যে এখন কতদিন দুঃখ কষ্ট নিয়ে চলতে হবে জানি না, থেকে থেকেই মনে পড়ে। হচ্ছে বাস্তব। তো যাই হোক, কিছু করার নেই, এটা বিধির বিধান। তো সব কিছুই কাজবাজ হয়ে গেছে, ভালোভাবেই হয়ে গেছে। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, ফলো করে পাশে থেকো। আবার পরে চলে আসবে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময় সবাই সুস্থ থাকবে। আবার আসছি, টাটা।